এটা লাগাতে চাইছিলাম, লাগাতে পারলাম না। এটা কাকে খুঁজতেন? এটা আত্মীয়জনকে দিতাম। মানে আপনার স্বামী আর তার প্রেমিকা? হ্যাঁ। বাহ। স্বামীর খোঁজ নেই 3 মাস পরে জানা গেল উনি আরেক মহিলার সঙ্গে সংসার পেতেছেন। শুনে বিচুটি পাতা হাতে নিয়ে ছুটলেন স্বামী ও তার নতুন প্রেমিকাকে হাতে নাতে ধরতে। ধরেও ফেললেন। গিয়ে দেখলেন আরেক কাণ্ড। স্বামী যে মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত তিনি আর কেউ নয়, তার আরেক বন্ধুর স্ত্রী। উনিও নিজের স্বামীকে ধোঁকা দিয়ে এখানে এসে পড়ে রয়েছেন। আমি তো ওর সাথে আর সংসার করতে চাইনি। যে মহিলা 3 মাস কারোর সাথে যদি কাটাতে পারে সেই মহিলার সাথে আমি আর সংসার করতে চাই না। ফের হৈ হৈ কাণ্ড ধূপগুড়িতে। জানা গেল বছর 5 আগে ওই মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল আলিপুরদুয়ারের ওই ব্যক্তির। তবে মাস 3 আগে স্বামী নিখোঁজ হয়ে যান, তাই থানায় গিয়ে মিসিং ডায়েরি করেছিলেন। চারদিকে স্বামীর খোঁজ চলছিল। এর মধ্যেই তিনি জানতে পারেন তার স্বামী ধূপগুড়িতে দিব্যি আরেক মহিলার সঙ্গে সংসার করে দিনরাত কাটাচ্ছেন। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে ধূপগুড়িতে হাজির হন ওই মহিলা। সংহতিনগর এলাকায় এক বাড়িতে খুঁজেও পান দুজনকে। সাথে করে বিচুটি পাতা নিয়ে এসেছিলেন, কিন্তু ঘষতে গিয়ে দেখেন ওই মহিলা তার স্বামীর আরেক বন্ধুর স্ত্রী। খবর দেওয়া হয় সেই ব্যক্তিকেও। তিনিও মাদারিহাট থেকে ছুটে আসেন। এসে দেখতে পান বন্ধুর সঙ্গে তার স্ত্রী সংসার করছে। এদিকে তিনিও গৃহবধূর নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন থানাতে। মুহূর্তের মধ্যে শোরগোল শুনতে পেয়ে এলাকার মানুষের ভিড় জমে যায়। একজন তার স্বামীকে আর অন্যজন তার স্ত্রীকে খুঁজে পান। এই ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ এবং তারপর দুজনকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। মানে এখন আপনি কিভাবে খবর পেলেন এখানে আছে? এখন এই যে ওর সূত্রে খবর পাইছি আমি। ওকে মানে কে বলছিল, ওর সূত্রে খবর পাইছি। মানে কি এসে কি দেখলেন? এসে দেখলাম ও বাজার টাজার করতে গেছে, ঠিক আছে। এই মহিলা পালাইছে আমাদেরকে দেখে, তখন ধরলাম। আপনার বাড়ি কোথায়? কামাখ্যাগুড়ি। মানে কতদিন আগে বিয়ে হয়েছে আপনাদের? 4 বছর। আর কতদিন ধরে আলাদা? আলাদা তো এই 5-6 মাস আলাদা পালাই আছে। আপনার কি বাচ্চা আছে? হ্যাঁ, 3 বছরের একটা ছেলে। কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি আমার বাচ্চা আছে, আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎটা বানায় ও 1 টাকা না 10 টাকা আমার দেখাতে হবে, কিন্তু আমার বাচ্চার ভবিষ্যৎ ওর করে দিতে হবে। মানে কি ঘটনা? ওর সাথে আমার আজকে মিনিমাম 5.5 বছর হচ্ছে সংসার করছিলাম আমি। সংসার করার পরে ওর সাথে যাই হোক একটা সম্পর্ক হয়েছে। সে যেভাবে ওদের প্রেমের সম্পর্ক বানাইছে ওরা, বানানোর পরে ওদেরকে বহুত আমি বুঝাইছি, অথচ আমি জানছি। জানানোর পরে ওদেরকে বহুত বোঝানো হয়েছে, কিন্তু ওরা সেই কথাটা আমার বুঝে নেই। প্লাস ওদের পা পর্যন্ত ধরে আমি অনুরোধ করে বলছি যে এইসব করিস না, 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চার জীবন আছে। আপনার কতদিন আগে বিয়ে হয়েছিল? আমার 5.5 বছর হয়েছে। মানে কতদিন ধরে মানে এই সম্পর্ক ওনার সাথে? ওনার সাথে মিনিমাম এরকমের 1.5 বছর থেকে সম্পর্ক আছে, কিন্তু অথচ জানার পরও আমরা ওদেরকে একইভাবে বুঝাই গেছি। মানুষকে তো মাইরজাং দিয়ে মানুষকে বোঝানো যায় না। মানুষ মানে কিভাবে জানতে পারলেন যে ধূপগুড়িতে আছে? মানে কিভাবে জানতে পারলেন? এক হচ্ছে আমার কাছে একটা সিসি ক্যামেরা ফুটেজও আছে, ওরা ওই ফুটেজের মাধ্যমে আমি জানতে পারছি। মানে এখন এসে কি পাইলেন? মানে কোথায় পাইলেন? এখন এসে তো এখানে পাইলাম আমি। এখানে বলে ধূপগুড়িতে বলে ভাড়া বাড়িতে থাকে, সে কোথায় থাকে। তারপরে হয়তো খুঁজতে খুঁজতে আমরা আসছি, আসার পরে দেখি এ আসছে। তারপরে এ তো পরে আসলো, মিঠুন পরে আসলো। কি চাচ্ছেন এখন আপনি? এখন আমরা যাচ্ছি, এটা আমি তো ওর সাথে আর সংসার করতে চাইনি। যে মহিলা 3 মাস কারোর সাথে যদি কাটাতে পারে সেই মহিলার সাথে আমি আর সংসার করতে চাইনি।